কাছে এই রাজনীতি করতে গিয়ে বেপর্দা বই। এই আমাদের এমপি সাহেব এদিকে দেখলাম কেরেস দিচ্ছে, এটা জায়েজ হয় না, ঠিক হয় না, তা করার মধ্যে থাকতে পারে না। কলে ফতুয়া কেন দিলাম? অনেকে দেখবেন কলে হুজুর আপনারা নিলে জায়েজ আর অমুকে নিলে জায়েজ না। না, আমি নিলেও জায়েজ নেই, আমি নিলে ওটা জায়েজ নেই, এটা ঠিক হয় না। ওনা আমি দিয়েই বলছি, যেরকম ইউনুস সাহেবের সাথে বলছে অনেকে আমরা শর্ত দিছি ওখানে মহিলা থাকতে পারবে না, তিনি দেখা করে নাই, করলে করবো না, করলে করবো না, সমস্যা নেই। ওই আগেই বলছি পরীক্ষার সময় ধরা খায় সব। আপনারা যারা মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাইয়ের বক্তব্য শুনেছেন তারা হয়তো শুনতে পেয়েছেন বরগুনা ১ আসনের মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ সম্পর্কে কথা বলেছে। নিজের সংগঠনের এমপি সাহেবকেও বিন্দু পরিমাণে ছাড় দিয়ে কথা বলেননি শায়েখে চরমনাই। যদিও এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ রাহমাত বারকাতুহুমুল্লাহ আলিয়া চরমনাইয়ের সেই স্টেজে বক্তব্য দিয়েছেন, ওয়াজ করেছেন। শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম হুজুর স্পষ্টভাবেই কিন্তু বলেছেন বরগুনা ১ আসনের মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেব পদ্মার বরখেলাপ করেছে। আমি ইতিমধ্যেই এই সম্পর্কে কিন্তু ২-৩টি ভিডিও তৈরি করে ফেলেছি। তবে শায়েখে চরমনাই স্পষ্টভাবে বলে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব যেটা করেছে সেটা সত্যি পদ্মার বরখেলাপ হয়েছে। তিনি এক চুল পরিমাণেও কিন্তু ছাড় দিয়ে কথা বলেননি, স্পষ্টভাবে এটা বলে দিয়েছে। নিজের সংগঠনের মনোনীত এমপি সাহেবকেও ছাড় দিয়ে কথা বলেননি। তবে লাস্টের দিকে কথাটা স্পষ্ট করে দিয়েছে বরগুনা ১ আসনের ডিসি হচ্ছে একজন মেয়ে, কাউকে ভুল বুঝতে নিষেধ করেছে। তবে দ্বিতীয়বার যেন এগুলোর থেকে দূরে থাকে এমন কথাই কিন্তু শায়েখে চরমনাই সেখানে তুলে ধরেছে। এখন আমার কথা হচ্ছে জামাত শিবিরের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যখন পদ্মার বরখেলাপ করে বেগানা মেয়েদের সাথে দাঁতে কেলিয়ে কেলিয়ে বানরের মতো করে হাসাহাসি করে, সেই বিষয়টাকেই জায়েজ বানানোর জন্য সেই সংগঠনেরই মনোনীত এমপি সাহেব মুফতি আমির হামজা সাহেব কুরআন শরীফের আয়াত দিয়ে ফতুয়া দেয় মুখমণ্ডল হাতের কনি পায়ের পাতা খোলা থাকলে নাকি পদ্মা পালন হয়ে যায়। সূরা আহজাব 22 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসিরে আছে, তাফসিরে দেখা করতে পারবে। হ্যাঁ, কিন্তু হাতের কবজি মুখমণ্ডল আর পায়ের পাতা যদি খোলা থাকে অসুবিধা। দুই সংগঠনের পদ্মার বিষয়ের কথাগুলো শুনে একদম স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের স্বার্থের জন্য কুরআন হাদিসের রেফারেন্স কখনো ব্যবহার করে না, আর জামাত শিবির নিজেদের অন্যায়টাকে ঢাকার জন্য কুরআন হাদিসের রেফারেন্স ব্যবহার করে থাকে। যদিও কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়ে কোনো রেফারেন্স দাঁড় করেননি, সেটাকে বৈধতা দেননি। কিন্তু আমির হামজার মতো এমপি সাহেব কুরআন শরীফের ভুল তর্জমা করে, ডক্টর মিজানুর রহমান আজহারির মতো আলেম সাহেব কুরআন শরীফের ভুল তর্জমা করে সেই অবৈধ কাজটাকে, আল্লাহর ফরজ হুকুম পর্দাকে, সেই অন্যায়টাকে ঢাকার জন্য কুরআন হাদিসের রেফারেন্স পেশ করে থাকে। যেখানে চরমনাইয়ের নায়েবে আমির নিজের সংগঠনের এমপি সাহেবকেও ছাড় দিয়ে কথা বলেননি, কঠোরভাবে কথা বলেছেন, সাবধান করেছেন, সেখানে জামাত শিবিরের পক্ষ হতে ঠিক একই কাজকে কুরআন হাদিসের রেফারেন্স দিয়ে জায়েজ বানানোর চেষ্টা করে হয়তো আপনারা আমার তৈরি করা আরেকটি ভিডিও দেখেছেন। সূরা আহজাবের 22 নম্বর পারার 32 নম্বর আয়াত দিয়ে আমির হামজা সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেব যে পদ্মার বরখেলাপ করছে, বানরের মতো মেয়েদের সাথে হাসাহাসি করছে আল্লাহর ফরজ বিধান পদ্মার বরখেলাপ করে, সেটাকে জায়েজ করার জন্য সূরা আহজাবের 22 নম্বর পারার 32 নম্বর আয়াত দিয়ে রেফারেন্স দিচ্ছে। অথচ সেখানে আমির হামজা সাহেব যেভাবে ব্যাখ্যা দিয়েছে সেভাবে নেই, সেখানে কঠোরতা দেখানো হয়েছে, মেয়েদের কণ্ঠকেও পদ্মা করার কথা বলা হয়েছে। বরঞ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেবের বাধ্য ছিল, কারণ সেই আসনের ডিসি হচ্ছে একজন মেয়ে। একজন ডিসির সাথে এমপি সাহেব কথা বলবে, এটা কিন্তু স্বাভাবিক। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব সেই ডিসি মেয়ের সাথে কিন্তু হাসাহাসি করেননি, মস্কারি করেননি, না তো সেই ডিসির মেয়ের দিকে তাকিয়েছিল। কিন্তু জামাত শিবিরের আমির বেগানা মেয়েদের সাথে হাসাহাসি, মস্কারি, আরও কত কিছু করছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখেছেন। এখন কথা হচ্ছে জামাত শিবির যে ইসলামিক কোনো সংগঠন না, এই কথাতেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে নিজেদের অন্যায়গুলোকে ঢাকার জন্য কুরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছে। আরেকদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পদ্মার বিধানকে খুব কঠোরভাবে বলছে। নিজের সংগঠনের এমপি সাহেবকেও কিন্তু ছাড় দিয়ে কথা বলেননি, হুঁশিয়ার করেছে, সাবধান করেছে দ্বিতীয়বার যেন উনি আর পদ্মার বরখেলাপ না করে।
যদিও কথাগুলোকে স্পষ্টভাবে বলেনি, তবে সম্পূর্ণ বয়ান যারা শুনেছেন এমনভাবেই বলেছেন আপনাদের কাছেও মনে হবে, আইডিয়া করতে পারবেন। সব শেষে একটি কথাই বলবো, বাংলাদেশে যদি কোনো প্রকৃত ইসলামিক সংগঠন থাকে সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর বাংলাদেশে যদি কোনো ইসলামিক সংগঠন থাকে যে মানুষকে ইসলামের নাম দিয়ে ধোঁকা দিচ্ছে, মানুষের ঈমান ও আমল নষ্ট করে ফেলছে, কোরআন হাদিসের রেফারেন্স নিজের সংগঠনের আকাম কুকাম ঢাকার জন্য ব্যবহার করে থাকে, সেই সংগঠনের নাম জামাত শিবির। আমার কথা একদম স্পষ্ট, আমি এই ভিডিওতে স্পষ্ট করার চেষ্টা করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব হাসাহাসি করলো না, মস্কারি করলো না, না তো ডিসি মেয়ের দিকে তাকিয়েছিল। এটা জরুরত ছিল, এটা বাধ্য ছিল এই সিচুয়েশনে আসাটা। তবুও শায়েখের চরমনাই কিন্তু সতর্ক করেছেন, পদ্মার বরখেলাপ হয়েছে, এটা স্পষ্টভাবে বলেছেন। কিন্তু ডক্টর শফিকুর রহমান সাহেব যখন একই কাজ অহরহর মেয়েদের সাথে করছে, তখন কিন্তু আমির হামজার মতো আলেম সাহেব, মনোনীত এমপি সাহেব এটাকে বৈধভাবে ঘোষণা করার চেষ্টা করছে, কোরআন শরীফের রেফারেন্স দিচ্ছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে। এতে কিন্তু বোঝা যাচ্ছে ঈমান ধ্বংস করার জন্য, ঈমান নষ্ট করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য জামাত শিবির নামক সেই সংগঠনটা তৈরি হয়েছে। আর মানুষের ঈমান রক্ষায়, সঠিক ইসলাম তুলে ধরার জন্য, সঠিক ব্যাখ্যা করার জন্য, সাদাকে সাদা বলার জন্য, কালোকে কালো বলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র বাংলাদেশের একটি প্রকৃত ইসলামিক সংগঠন, যারা নিজের সংগঠনের মনোনীত এমপি সাহেবকেও ছাড় দিয়ে কথা বলেন না। যদিও এমপি সাহেব নিজের ইচ্ছাকৃতভাবে পদ্মার বরখেলাপ করেননি, তবুও কঠোরতা দেখানো হয়েছে। এখন কথা স্পষ্ট, যদি নিজের ঈমান ও আমল ঠিক রাখার চেষ্টা করেন, যদি প্রকৃত ইসলামিক সংগঠন দেখতে চান, সেই সংগঠনের মধ্যে যেতে চান, থাকতে চান, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাংলাদেশে অন্য কোনো বিকল্প নেই, অন্য আর কোনো হক দল নেই। আমি কিন্তু সেটা বলিনি। ইসলামিক রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া অন্য কোনো সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো ইসলামের দিক থেকে, শরিয়া বিধানের দিক থেকে এগিয়ে নেই। আর জামাত শিবির কোনো ইসলামিক সংগঠন না, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। আর যারা বলছে তারা ইসলামটাকেই বুঝছে না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সমস্ত ক্ষমতার মালিক ভাবছে না। যদি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, তাহলে জামাত শিবিরকে কখনোই সাপোর্ট করতো না, জামাত শিবিরের এই সমস্ত কাজগুলোকে কখনোই বৈধ বলে প্রমাণ করার চেষ্টা করতো না। আমার এই কথাগুলোকে শুনে অনেকের কাছেই হয়তো ভালো লাগছে না, ভালো না লাগলেও ভাই আমি সত্যি কথাই বলছি। আর আমি যদি ভুল ব্যাখ্যা দিয়ে থাকি, তাহলে অবশ্যই কমেন্টে আমার ভুল ব্যাখ্যাটাকে ধরিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।